হরি আসে না। আর এই প্রেম হচ্ছে যারা মন থেকে আত্মনিবেদন করতে পারে তাহলে হরি কিন্তু তাদের হয়ে যায়। হরি বলেছে যে ভক্তি আর প্রেম দিয়ে আমায় বাঁধতে পারে আমি তার কাছে বিক্রি হয়ে যাই। তাই বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেক শরণং ভজ অহং ত্বাং সর্বপাপৈঃ মুক্তহিতে সন্ন্যাসঃ। কি বললেন? এটা হচ্ছে গীতার মহিমা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সব ধর্ম পরিত্যাগ করে তোমরা আমার শরণাগত হও। আমার নাম দিলে, আমার নাম বলে তোমাদের সর্ব দুঃখ পাপ হরণ হয়ে যাবে। তাই এই না কলিযুগে এনেছেন কেন? গৌর হরি দেখলেন শাস্ত্রে প্রমাণ দিয়েছেন কি শ্রীনিধায়তে বিষ্ণু হৃদয় যদি মোক্ষ তাপরে পরিচর্যায়ং কলোকত হরি সংকীর্তন। অর্থাৎ সত্যযুগে মাগো, সত্যযুগে ধ্যান দ্বারা গোবিন্দকে কৃপা লাভ করা যেত। তেতা যোগ্য দ্বারা। এখন আমরা বলির জীবত কিছু করতে পারবো? তেতায় যোগ্য দ্বারা। আর তারপরে সেবা দিয়েছিলেন তারা না 16,800 গোবিন্দকে সেবা দিয়ে সন্তুষ্ট করেছিলেন। তাই তারপরে সেবা দ্বারা এবং বন্ধুর মতো গোবিন্দ কৃপা লাভ করা যায়। তাহলে এই কলিকালে আমরা কি করে গৌর হরিকে পাবো, গোবিন্দকে পাবো? এই করে গৌর হরি চিন্তা করলে এই কলির জীব এরা নির্জীব মানুষ, এরা তো হরিনাম করতে পারবে না, এরা জাগ্রত করতে পারবে না, তপ জপ করতে পারবে না। তাহলে কি করতে হবে? এদের জন্য সদা পথ হইতে হবে। কি না হরি ষোলবার ভক্তির সক্ষম নিয়ে আসলেন এই কলির মাঝে। কি না? হরে রাম হরে রাম হরি যদি আমাদের সিংহাসনে থাকে আমরা কোথায় বসবো? আমরা কোথায় বসবো? হরি যদি উপরে থাকে আমরা নিচে থাকবো, তাই তো? না কোথায় থাকবো? মা হরি যদি উচ্চতে থাকে আমরা আরো উচ্চতে যাবো। হ্যাঁ গো আমা, হরি যদি উচ্চতে থাকে আমরা আরো উচ্চতে যাবো। তাহলে কি আমরা হরির কাছে নামতে পারবো? বাবা পারবো? হরির কাছে নামতে হবে, না নামলে হয় না। না নামলে কৃপা পাওয়া যায় না। হরির কৃপা পেতে গেলে হরির কাছে নামতে হবে। তাই বলেন হরি নাম হরি নাম হরি নামই কেবল। তারা হলো নাস্তিক, তিনবার নাস্তিক বললেন কেন? তোমরা না নামলে আমি নামটা দেব কি করে? তাই এই হরিনাম নিয়ে আসলেন কোথায়? না কলির জীবকে উদ্ধার করার জন্য। এই দুটো হাত তুলে সবাইকে কি বলছে? নাম করতে। কি নাম? আমার একটু হবে কি? সবাই আমার সাথে করবে? হবে তো? হ্যাঁ গো। এই যে এদিকে মায়েরা কেউ কিছু বলছে না,